Assalamu alaikum, all my students. Hope you all fine by the graceness of Almighty Allah. If you are interested to learn English, to achieve good command over English, then this video is only for you. Otherwise, you can skip, please. So today we are going to learn some auxiliary verbs and how to use to make sentences with those auxiliary verbs. So I hope you got the point. So we know the auxiliary verbs can, could, may, might, shall, should, will, would, etc. So today our point is must, should and need, the three one. So the first one must অর্থ কি অবশ্যই, must অর্থ অবশ্যই, আমি অবশ্যই আসবো, I must come, আমি অবশ্যই স্কুলে আসবো, I must come to the school, আমি অবশ্যই লাইব্রেরিতে আসবো, I must come to the library। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে কি হলো, স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব মাস্ট, তারপরে ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আমরা প্রেজেন্ট ফর্মটা বসাবো এক নাম্বারটা। তারপর এক্সটেনশন আমরা যত লম্বা করতে চাই, যেমন আমি অবশ্যই ক্রিকেট খেলার জন্য মাঠে আসব, আই মাস্ট কাম টু দ্য ফিল্ড টু প্লে ক্রিকেট, যত বড় করা যায়। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো মাস্ট দিয়ে কীভাবে বাক্য বানায়। এরকম শত শত বাক্য তুমি বানাতে পারবে। আমি অবশ্যই লিখবো, আমি অবশ্যই ঘুমাবো, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই যাবো, আমি অবশ্যই মোবাইল চালাবো, আমি অবশ্যই হুন্ডার চালাবো, আমি অবশ্যই কম্পিউটার চালাবো, আমি অবশ্যই ঘুমাবো, এটসেট্রা। সেকেন্ড ওয়ান হচ্ছে শুড। শুড অর্থ হচ্ছে উচিত। তাহলে উচিত অর্থে তোমার এটা করা উচিত, তোমার স্কুলে আসা উচিত, তোমার কম্পিউটার চালানো উচিত, তোমার ক্রিকেট খেলা উচিত, তোমার এক্সারসাইজ করা উচিত। এই যে উচিত, শুড উচিত, তাহলে শুড দিয়ে আমরা কীভাবে বাক্য বানাবো, তাহলে আগের রুলস অনুযায়ী সাবজেক্ট প্লাস শুড, ভার্বের এক নাম্বার এক্সটেনশন। তোমার অবশ্যই এক্সারসাইজ করা উচিত, ইউ শুড টেক এক্সারসাইজ। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম, তারপর এক্সটেনশন। তোমার অবশ্যই সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করা উচিত, তাহলে বাক্যটি কী হবে, ইউ শুড টেক এক্সারসাইজ টু কিপ গুড অথবা টু কিপ হেলদি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো শুড দিয়ে আমরা কীভাবে বাক্য বানাবো। এরপর হচ্ছে নিড। নিডের অর্থ কি প্রয়োজন, তোমার আসা প্রয়োজন, তোমার খাওয়া প্রয়োজন, তোমার খেলা প্রয়োজন, তোমার ঘুমানোর প্রয়োজন। তাহলে কীভাবে হবে, ইউ নিড স্লিপ, তোমার ঘুমানোর প্রয়োজন অথবা তোমার ঘুম প্রয়োজন, তোমার আসা প্রয়োজন, ইউ নিড টু কাম অথবা ইউ নিড কাম আমরা বসাতে পারি। আশা করি আজকের ভিডিওতে কিভাবে মাস্ট দিয়ে, কিভাবে শুড দিয়ে, কিভাবে নিড দিয়ে বাক্য বানাতে হয় তোমরা সেটা শিখে গেছো। এই ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করে তোমরা শত শত বাক্য বানাতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।